জয় জগন্নাথ। পুরী বাঙালির সেকেন্ড হোম। বঙ্গোপসাগর ও পুরীর বেঙ্গলি মার্কেটের খুব সামনে অবস্থিত শান্তিনিকেতন হলিডে ইনের তথ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর বা জগন্নাথধাম পুরী পৌঁছানোর পরে শান্তিনিকেতন হলিডে ইনে কীভাবে পৌঁছবেন, এর অবস্থান কোথায়, যাবতীয় খুঁটিনাটি তথ্য আজকে পাবেন। পুরীতে হোটেল বুকিং করতে গিয়ে অনেকেই অনলাইন প্রতারণার শিকার হন, তাই আমি সদা সর্বদা বিভিন্ন হোটেলগুলোর বিভিন্ন প্রপার্টির অফিস থেকে অরিজিনাল অথেন্টিক সোর্স থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করে থাকি। লিফটের ফেসিলিটিযুক্ত শান্তিনিকেতন হলিডে ইন সম্পূর্ণ প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে আপনারা এসি, নন এসি, ডবল বেড, 4 বেড রুম পেয়ে যাবেন। বিভিন্ন ক্যাটাগরির রুমগুলো আজ ঘুরিয়ে দেখাবো। শান্তিনিকেতন হলিডে ইন সুন্দর এই প্রপার্টি পুরীর বিখ্যাত ক্যামেলিয়া গলিতে অবস্থিত। এখান থেকে মাত্র 1 মিনিট হেঁটেই আপনারা সমুদ্র তীরে এবং সান্ধ্যকালীন বাজারে পৌঁছে যেতে পারবেন। পরিবারের প্রিয়জনকে সাথে নিয়ে যখন শান্তিনিকেতন হলিডে ইনে স্টে করবেন তখন এখানে পার্সোনাল ব্যালকনি পেয়ে যাবেন। আর যারা বন্ধুবান্ধবেরা মিলে যাবেন তারা মাছ বাজারে গিয়ে মাছ, মাংস, ডিম সংগ্রহ করে নিজেরাই এখানে রান্না করে খেতে পারবেন। দল বেঁধে আসছেন, তারা যদি নিজেরাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে চান, এই যে এরিয়াটা দেখছেন এই এরিয়াটা পেয়ে যাচ্ছেন। আর বড় দল নিয়ে গেলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। এই হলো ট্রেন পার্টি, ট্যুর পার্টি, গ্রুপ পার্টিদের জন্য সুবিশাল কিচেন। রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং শান্তিনিকেতন হলিডে ইনের গল্প শুরু করা যাক। পুরী রেল স্টেশন থেকে স্বর্গদ্বার মোড়ের ডিস্টেন্স 2.9 কিলোমিটার। স্বর্গদ্বার মোড় থেকে আপনারা মাত্র 600 মিটার দূরে অবস্থিত এই ক্যামেলিয়া গলিতে এসে পৌঁছবেন। এই হলো হোটেল ক্যামেলিয়া এবং পাশের গলিটি হলো ক্যামেলিয়া গলি। প্রত্যেকটি টোটোওয়ালা, অটোওয়ালা এই ক্যামেলিয়া গলি চেনেন। পুরী রেল স্টেশন থেকে রিজার্ভ অটোতে ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। আর এই রাস্তা ওদিকে লাইট হাউস চলে গিয়েছে। শান্তিনিকেতন হলিডে ইনের এই হলো সান্ধ্যকালীন রূপ। আমি এই জায়গার গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। চলুন আরও একটা রুট বুঝিয়ে দিই। অটোওয়ালা, টোটোওয়ালা আপনাদেরকে অক্ষয়ধাম ভবনের দিক দিয়েও পৌঁছে দিতে পারেন। এই হলো ক্যামেলিয়া গলি। আপনারা যদি ওদিকে কাকাতোয়া রেস্টুরেন্ট, ইসকন টেম্পলের দিক দিয়ে আসেন তাহলে এখানে অক্ষয়ধাম ভবনের সামনে এসে পৌঁছবেন। এই হলো অক্ষয়ধাম ভবন। অক্ষয়ধাম ভবনকে ডান হাতে রেখে একটুখানি এগোলেই ডান হাতে অবস্থিত শান্তিনিকেতন হলিডে ইন। এই হলো শান্তিনিকেতন হলিডে ইনের রিসেপশন এরিয়া। এখানে এসে আপনারা আপনাদের চেক ইন ফর্মালিটিস সম্পূর্ণ করবেন। হোটেল শান্তিনিকেতন হলিডে ইনের দায়িত্বে থাকা মিস্টার সুব্রত নস্কর বাবুর সাথে একটু আলাপচারিতা হয়ে যাক। নমস্কার, জয় জগন্নাথ। নমস্কার। এখানে চেক ইন ও চেক আউটের টাইম কি আছে? আমাদের চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। চেক ইন ফর্মালিটি সম্পূর্ণ করার পরে আপনারা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরের দিকে যাবেন। এখানে আপনারা যখন বয়স্ক মানুষজনদেরকে সাথে নিয়ে আসবেন এখানে সুন্দর লিফটের পরিষেবা পেয়ে যাবেন। তো চলুন আমি লিফটে করে এখন আপনাদেরকে উপরে নিয়ে যাই। এই মুহূর্তে আমি থার্ড ফ্লোরে পৌঁছে গিয়েছি। হোটেল শান্তিনিকেতনের অসাধারণ ইন্টেরিয়ার ডিজাইন লক্ষ্য করছি। এখানে আপনারা দেখুন থার্ড ফ্লোরের যে করিডোরটা আছে এই করিডোরটা কি সুন্দর আলোকমালায় সুসজ্জিত হয়েছে। কি কি ক্যাটাগরির রুমস অ্যাভেলেবেল আছে? আমাদের কাছে নন এসি কিচেন ফেসিলিটি আছে, নন এসি এমনি রুম আছে, ব্যালকনি সাইড এসি রুম আছে, ব্যালকনি ছাড়া এসি রুম আছে, ব্যালকনি সহ 4 বেড এসি রুম আছে। আচ্ছা, রান্না বান্না করে খেতে চান তারাও এইখানে আসতে পারেন, আর যারা উইদাউট রান্না করে থাকতে চান তারাও এখানে এসে আরামসে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। এখানে আমি আপনাদেরকে ডবল বেড, 4 বেড, এসি, নন এসি বিভিন্ন ক্যাটাগরির রুমগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে ঘুরিয়ে দেখাই। আপনাদেরকে দেখাবো ডবল বেড উইথ ব্যালকনি এসি রুম। ভিতরে প্রবেশ করার পরেই এখানে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, সুবিশাল ওয়ার্ডরোব। আপনাদের লাগেজ রাখতে কোনো অসুবিধা হবে না। এখানে আপনারা যত দূর থেকেই আসুন না কেন আপনাদের খেয়াল রাখার জন্য উষ্ণ অভ্যর্থনা এখানে জানানো হচ্ছে। এখানে একটা সেলফ মতন আছে, এখানে বড় কিং সাইজ একটা মিরর আছে। আর এই হলো আপনাদের ডবল বেড এসি রুমখানি। আপনারা রুমটার আয়তন বুঝুন, দৈর্ঘ্যে প্রস্থে বেশ বড়। ফ্লোর একদমই নিট অ্যান্ড ক্লিন ফ্লোর। আপনার পরে রুমে পৌঁছানোর পরে এখানে একটা সোফা দেখতে পাবেন, এখানে আপনারা একটু জিরিয়ে নিতে পারেন। পৌঁছানোর পরে আপনাদের মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে এখানে মোবাইলের প্লাগ পয়েন্টও একদমই ওকে আছে। পুরীতে তো অনেক হোটেল, হোমস্টে আছে, কিন্তু তবুও আপনারা এই শান্তিনিকেতন হলিডে নিয়ে কেন আসবেন? তার কারণ এর অসাধারণ লোকেশন।
এখান থেকে মাত্র 25 থেকে 30 সেকেন্ড হেঁটে গেলেই আপনারা সমুদ্রের তীরে গিয়ে পৌঁছবেন। এখান থেকে খুব সামনেই অবস্থিত পুরীর বিখ্যাত মাছ বাজার, সবজি বাজার। আর এই খাটের উল্টো দিকেই আছে এলইডি টিভি, এসি কার্যকরী আছে, এসি ওকে আছে। এই হচ্ছে সম্পূর্ণ রুমখানির আয়তন। আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে যখন এখানে স্টে করবেন, এই রুম থেকে বিছানা থেকে বেরোলেই এখানে পার্সোনাল ব্যালকনিতে এসে পৌঁছবেন। আর এখানে আপনারা একটা দারুণ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর এদিক সাইডে দেখুন, ওদিকে মাত্র 20 সেকেন্ড হেঁটে গেলে আপনারা সমুদ্রে পৌঁছে যাবেন। তো এর অ্যাটাচড বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর। এখানে গিজারের ব্যবস্থা আছে, কোমোডের ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, মিরর আছে। এই হচ্ছে সম্পূর্ণ ওয়াশরুম, এখানে শাওয়ার আছে। পুরী পৌঁছে হোটেলে কে আর স্নান করে, মাত্র 1 মিনিট হেঁটেই আপনারা সমুদ্রে গিয়ে স্নান সেরে আসতে পারেন। পুরীতে গিয়ে যারা রান্নাবান্না নিজেরা হোটেলেই করতে চান তারা তা পারবেন, তার তথ্য একটু পরে দিচ্ছি। হোটেলের যে ফ্লোরেই আপনারা যান না কেন, আমি সিঁড়িতে যেতে যেতে দেখলাম এখানে ফায়ার সেফটির সুবন্দোবস্ত আছে। লিফটের ফেসিলিটি আছে, তবে শান্তিনিকেতন হলিডে ইনে সিঁড়িপথটাও বেশ প্রশস্ত। চলুন এরপরে উইদাউট ব্যালকনি একটা ডবল বেড এসি রুম আপনাদেরকে দেখাই। যে করিডরটা আপনারা দেখছেন, এই করিডরটা আমার দারুণ লাগছে। এই করিডরের একদম কর্নারে আছে ডবল বেড এসি রুমটা। আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। এই হচ্ছে এসি রুম, এখানে বসতে পারবেন, এসি একদমই ওকে আছে। আপনারা প্লাগ পয়েন্ট সামনে পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা হবে না। এদিকে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, এলইডি টিভি আছে, এখানে মিরর আছে। এই হচ্ছে সম্পূর্ণ রুমটির আয়তন। উপরের ইন্টেরিয়ার ডিজাইন দেখুন, একদমই সুন্দরভাবে সাজানো গোছানো রুমখানা। ডবল বেড এসি রুমের এই হলো অ্যাটাচড বাথরুম, নিট অ্যান্ড ক্লিন ফ্লোর। বাথরুমের আয়তনও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আশা করছি সুযোগ সুবিধাগুলো বোঝাতে পারছি। ভোরবেলা, সকালবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা আপনারা রুফটপে আসতে পারেন। রুফটপ থেকে সরাসরি ওই যে প্রভু জগন্নাথের মন্দির দেখা যায়। ওই যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখছেন, ওটাই হলো ক্যামেলিয়া হোটেল। ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে এই যে গলি, এইটাই হলো বিখ্যাত ক্যামেলিয়া গলি। এই ক্যামেলিয়া গলি দিয়ে আপনারা মাত্র 20 সেকেন্ড গেলেই সমুদ্রের তীরে গিয়ে পৌঁছতে পারবেন। এই হচ্ছে গলিটা, ওদিকে ক্যামেলিয়া হোটেল, আর এই হচ্ছে শান্তিনিকেতন হলিডে ইনের এন্ট্রি পয়েন্ট। আর ওখানে সামনে গিয়ে বাম দিকে বাঁকলেই আছে সবজি বাজার, মাছ বাজার, চিকেন মটনের বাজার। আর ডান দিকে গেলে আপনারা কাকাতুয়া রেস্টুরেন্ট হয়ে ওদিকে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর দিকেও যেতে পারবেন। অক্ষয়ধাম ভবনের দিক দিয়ে বেরোনোর পরে এগিয়ে গেলে সামনে বাম হাতে ইসকন টেম্পল, ডান দিকে পুরুষোত্তম গৌড়ীয় মঠ। কাকাতুয়া রেস্টুরেন্টকে ডান হাতে রেখে আরও এগিয়ে গেলে আপনারা সামনে ডান হাতে পাবেন স্বর্গদ্বার মহাশ্মশান। এই স্বর্গদ্বার মহাশ্মশানকে ডান হাতে রেখে আরও আরেকটুখানি এগিয়ে গেলে আপনারা চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর দিকে এগিয়ে যেতে পারবেন। ডান দিকের রাস্তাটা চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, বাম দিকের রাস্তাটা এটা চলে যাচ্ছে সরাসরি পুরী জগন্নাথ দেব মন্দির। নূতন রূপে জগন্নাথ দেব মন্দির এবং পারিপার্শ্বিক এলাকা সেজে উঠেছে, এক নতুন অভিজ্ঞতা। যারা দল নিয়ে যারা আসেন তারা এখানে যদি রান্নাবান্না করে খেতে যদি চান, গ্রুপ পার্টি, তাদের জন্য কি ব্যবস্থা আছে? আমাদের ডাইনিং কিচেন আছে একটা, ওটা যেরকম গেস্ট থাকে সেই অনুযায়ী ভাড়া নেওয়া হয়। বাট ওখানে একসঙ্গে 16 থেকে 20 জন বসে খেতে পারবেন। আর যদি রান্না করতে চান 50 থেকে 60 জনের রান্না একসঙ্গে হয়ে যাবে, এত বড়ই জায়গা আছে। ওকে, ডাইনিং স্পেসটা তো দেখলেন, চলুন এবারে কিচেনটা দেখিয়ে দিই। আপনারা ট্যুর পার্টি, ট্রেন পার্টি যখন আসবেন, এখানে রান্না করার জন্য জলের সুবন্দোবস্ত আছে। আপনারা এই জায়গাটাতে রান্না করবেন, এখানে ওভেন ভাড়ায় পাওয়া যায়। এখানে আপনারা শিলনোড়া ব্যবহার করতে পারবেন, আর এখানে আপনারা খাওয়া দাওয়াটা সারবেন। তখন আপনারা এখন শান্তিনিকেতন হলিডে ইনে থাকবেন, 4 বেডের এসি রুমও এখানে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে শান্তিনিকেতন হলিডে ইনের 4 বেডের রুম। এই হচ্ছে 4 বেডের রুম, বিছানার পাশেই আছে এখানে প্লাগ পয়েন্ট ওকে আছে, দুটো ডবল বেড, খাটের উল্টো দিকে এলইডি টিভি আছে, এখানে এসি আছে, ফ্যান আছে। এই হচ্ছে সম্পূর্ণ 4 বেডের রুমটা, একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর। সম্পূর্ণ আয়তনটা আপনারা বোঝার চেষ্টা করুন। এই হচ্ছে সম্পূর্ণ রুমটা। এই হলো অক্ষয়ধাম ভবন, ওখানে হোটেল থেকে বেরিয়ে আসবেন, ওখানে সামনে গিয়ে ডান হাতে বাজার। অনেক পর্যটক আছেন যারা হোটেলের রুমে নিজেরাই রান্না করতে চান, তারা সকালবেলায় এখান থেকে মাছ কিনে নিতে পারেন। এছাড়া বাজার থেকে মাছ মাংস কিনে আপনারা আপনাদের নিজেদের রুমেই রান্না করতে পারেন।
মধ্যবিত্ত বাঙালি পর্যটকেরা রান্নার ব্যবস্থাযুক্ত রুমের সন্ধান করে থাকেন। শান্তিনিকেতন হলিডে ইনে আমি আপনাদেরকে এসি ডবল বেড 4 বেড রুম তো দেখিয়েছি, এখানে রান্নার ব্যবস্থাযুক্ত নন এসি রুমও এখন আপনারা দেখুন। এখানে আপনারা রান্না বান্না করে খেতে পারেন। আর এখানে আমি লক্ষ্য করছি এখানে রান্নার যে সরঞ্জামগুলো, এখানে বটি থেকে শুরু করে প্রেসার কুকার, এখানে ডেকচি আর হাঁড়িও এখানে আছে। আর মহিলারা, বৌদিরা, কাকিমারা, জেঠিমারা সবসময় জলের জন্য চিন্তা করেন। এখানে দেখুন এই কলের জল করে দিতেই জল এই ব্যবস্থা এখানে আছে। তাই বাজারটা করে আনবেন, তারপরেই আপনাদের প্রিয়জন এখানে আপনাদের জন্য সুন্দর সুন্দর সুস্বাদু রান্নাগুলো করে দেবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ ডবল বেড নন এসি রুমটা উইথ কিচেন। আর এখানে এই হলো ওয়ার্ডরোব। রুমের আয়তন বোঝার চেষ্টা করুন। এদিকে কর্নারে আছে ওয়াশরুম। আগত পর্যটকদের কোনো অসুবিধা হবে না। শান্তিনিকেতন হলিডে ইনেই আপনারা সিলিন্ডার, ওভেন ভাড়া পেয়ে যাবেন। এখানে ওয়াটার অ্যাভেলেবেল আছে, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। দারুণ ব্যবস্থা। পর্যটক এবং দর্শক বন্ধুদের জন্য পুজো দেওয়ার জন্য আপনারা পান্ডার ব্যবস্থা বা লোকাল সাইট সিংয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা আপনারা করে দেন? হ্যাঁ, এগুলো আমরা করে দিই। আমাদের হোটেলে নিজস্ব পান্ডা আছে, উনি পুজো দিয়ে আসেন, দর্শন করিয়ে দেন, সব কিছু করে দেন। প্লাস আমাদের নিজস্ব ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ আছে, আমরা গাড়ি সব কিছু প্রোভাইড করে দিই এখান থেকে। ওয়াইফাই আমাদের পুরো বিল্ডিংয়েই আছে, আপনি ওয়াইফাই ফ্রিতে ইউজ করতে পারবেন। আর আমাদের 24 ঘন্টাই জেনারেটর ব্যাকআপ দেওয়া হয়, রাত 2টো হলেও আপনি জেনারেটর ব্যাকআপ পাবেন। ওকে। শান্তিনিকেতন হলিডে ইনে সেফটি ও সিকিউরিটির ভালো বন্দোবস্ত করা হয়েছে। এখানে সিসিটিভির নজরদারি আছে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে পর্যটকরা যখন এখানে আসবেন তখন তারা বুকিংয়ের জন্য কোন নম্বরে যোগাযোগ করবেন? আমাদের 3খানা নাম্বার আছে, 9668802380। আপনারা যাতে কোনোভাবে প্রতারিত না হন, সেই জন্য অফিস থেকে আমি যে কার্ডটি পেয়েছিলাম সেই কার্ডের ছবি ও ভিডিও তুলে আপনাদের সামনে উপস্থাপিত করলাম। আপনারা সরাসরি এই নম্বরগুলোতে যোগাযোগ করে যে সময়ে যখন যাবেন তখন রেট কী চলছে সরাসরি জেনে নিতে পারেন। এই দুটো মোবাইল নাম্বার আছে, আপনারা আমাদের ল্যান্ডলাইনেও ফোন করতে পারেন, 06752357571। ওকে, আমি দুটো যে মোবাইল নম্বর আপনি বললেন সেই দুটো মোবাইল নম্বর স্ক্রিনে উল্লেখ করে দিলাম এবং ল্যান্ড নম্বরটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিলাম। পর্যটকরা যে সময় যখন এখানে আসবেন সেই সময় সরাসরি ফোন করে তারা এখানে ট্যারিফ কী চলছে এবং ফেসিলিটি কী কী তারা পাবেন তারা কথা বলে নিতে পারবেন, তাই তো? ওকে। সুব্রত নমস্কার, আপনার নাম? রামচন্দ্র জানা। সুব্রত বাবু ও রামচন্দ্র বাবুর উষ্ণ আতিথেয়তাই আপনারা এখানে এলে পাবেন। আপনি তো বাঙালি, আপনি ওড়িয়া, তো বাঙালি ওড়িয়া ভাই ভাই আমাদের মধ্যে এই ভাইচারাটাই যেন থাকে, আমাদের মধ্যে এই সৌভ্রাতৃত্বটা যেন সবসময়ই থাকে। আপনারা এলে ওনাদের সুন্দর আতিথেয়তা পেয়ে যাবেন। তো আপনাদের এই প্রপার্টিটা দেখাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। নমস্কার, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। জয় জগন্নাথ, দুর্গা দুর্গা।